আসসালামু আলাইকুম। আজ আমি পড়ব বাণীর নাম বৃষ্টি লেখা উপন্যাস পর্ব 6। লেখনীতে সাবিকুন্নাহার নিপা, পাঠে আমি মার্জিয়া। বৃষ্টির মা এসে দুজনকে একসঙ্গে দেখে বললেন, আমি ভাবছি রেনু উঠে চায়ের পানি চাপিয়েছে, এ তো দেখি বৃষ্টিও আছে। আজ না ডাকতেই উঠলি যে? বৃষ্টি হেসে বলল, ভালো মেয়ে হবার চেষ্টা করছি মা। সে কি কথা, আমার মেয়ে কি খারাপ নাকি? রেনুও হেসে ফেলল, বলল, ওর ঘুম ভেঙেছে তাড়াতাড়ি আজ, এত চিন্তা করো না। গল্প শেষ হলে চা খেতে আয়। বাকিদের মনে হয় এতক্ষণে খাওয়াও হয়ে গেছে। বৃষ্টি উঠে এলো। ছোট মার সঙ্গে কথা বলার পর মনটা একটু হালকা লাগছে। আজ বাড়ি থেকে বেরোতে পারলে ভালো হতো। চিঠিটা এখন অবধি পাঠানো হয়নি। বাবা প্রতিদিন চিঠির প্রসঙ্গ তোলে। কবে যে নিজে পোস্ট অফিসে খোঁজ নিতে যায় কে জানে। পলিন স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছিল। বৃষ্টি এসে বলল, পলু, একটা কাজ করতে পারবি? কি কাজ বুবু? তুই একবার পোস্ট অফিসে যেতে পারবি একা? বৃষ্টি একটু ভাবলো, তারপর বলল, আমার শরীরটা ভালো লাগছে না, না হলে যেতাম। চিঠিটা পাঠানো দরকার। আজ না হলে আবার আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোদের না 3 দিনের জন্য স্কুল ছুটি থাকবে? হুম। আবির ভাইকে নিয়ে যাব? বৃষ্টি কঠিন গলায় বলল, না। তাহলে আতিফ ভাইকে নিয়ে যাই। বৃষ্টি একটু ভেবে বলল, সেটাই ভালো হয়। পলিন বলল, তুমি একটু বলে দাও, আমার সঙ্গে তো তেমন কথা বলে না। ও একটু চুপচাপই, ভাইয়ের মতো বকবক করে না। আচ্ছা চল, আমি বলে দিচ্ছি। আবির আর আতিফ দুই ভাই, স্বভাবে দুই রকম। আতিফ একটু কথা কম বলে, নিজের মধ্যে থাকতেই পছন্দ করে, পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। বৃষ্টিকে দেখে আতিফ বলল, বুবু, তুমি নাকি আমায় খুঁজছিলে? হ্যাঁ রে, আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ বলো। আমার একটা চিঠি পোস্ট করতে হবে, তুই একটু পলিনের সঙ্গে যেতে পারবি? আতিফ মাথা চুলকে বলল, বুবু, তুমি আমায় দাও, আমি পোস্ট করে দেব। বৃষ্টি আতিফের কাছে চিঠিটা দিতে চাচ্ছে না। এই ছেলেটা যদি ভাইয়ের কথায় শয়তানি করে চিঠি না পাঠায়, তাই বলল, না রে, পলুকে সঙ্গে নিয়ে যা, ও ওই দিকে যাবে বলছিল। আচ্ছা। পলিনের খুব খুশি লাগছে। আতিফের সঙ্গে কথা বলার জন্য ও মুখিয়ে থাকে। আতিফ ছেলেটা সেই প্রথম দিন শুধু ওর কেমন আছোর উত্তরে ভালো বলে আর কথাই বলে না। পলিনও তাই গায়ে পড়ে আর কথা বলতে পারে না। বৃষ্টি চিঠি আর টাকা দিয়ে বলল, কোনো শয়তানি করবি না, চিঠি কিন্তু পাঠাবি। আচ্ছা। রিকশায় বসে পলিন আতিফকে জিজ্ঞেস করল, আপনি কতদিন থাকবেন? জানি না। আতিফ সামনের দিকে তাকিয়ে আছে, পলিনের দিকে তাকাচ্ছেও না। পলিনের আবার কথা না বলে থাকতে পারছে না। পলিন আবারও জিজ্ঞেস করল, আপনি কি সবার সঙ্গেই কম কথা বলেন? কথা কম বলি সেটা কে বলল? পলিন থতমত খেলো। প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন আসবে সেটা ভাবেনি। না, দেখে মনে হলো। কথা কম বলিনি, যতটুকু দরকার ততটুকু বলি। ও, তাহলে বুঝি মেয়েদের সঙ্গে কথা কম বলেন? সেটা জেনে তোমার কি দরকার? পলিন চুপ করে বলল, এই ছেলে ঠাস ঠাস কথা বলে। আবির ভাই ঠাস ঠাস কথা বললেও সে কথায় মিষ্টতা আছে, কিন্তু এই ছেলের কথায় তিতায় ভরা। পলিন আর কথা বলল না, চুপচাপ রইল। পোস্ট অফিস ওদের বাড়ি থেকে বেশ দূরে। রিকশায় করে গেলেও 30 মিনিটের মতো লাগে। পলিন কিছু সময় থেমে থেকে বলল, এই যে বাড়ি থেকে দূরে থাকেন, আপনার খারাপ লাগে না? না। আমি হলো আমি হলে তো 2 দিনেই মরে যেতাম। আচ্ছা। পড়াশোনার জন্য বাড়ির লোকজনের জন্য দূরে থাকা, ভাবলেই দম বন্ধ হয়ে মরে যাব।
তা অঙ্কে ফেল করো, তাতে মরে যেতে ইচ্ছে করে না? পলিনের মুখ শুকিয়ে ছোট হয়ে গেল। ফেল নিয়ে অনেকে অনেক কথা বললেও এত খারাপ লাগে না, কিন্তু আজ খারাপ লাগছে। পলিনের চোখে পানি এসে যাবে। ওর আবার বিশ্রী এক স্বভাব আছে, নিঃশব্দে কাঁদতে পারে না, ভেউ ভেউ করে কাঁদতে হয়। পলিন চোখ মুছে রিক্সাওয়ালাকে বলল, চাচা রিক্সা থামান তো, আমি নামবো। আতিফ বলল, নামবে মানে কি? পোস্ট অফিস এখনও খানিকটা দূরে। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই পলিন নেমে গেল। ব্যাগ থেকে টাকা বের করে দিয়ে বলল, অর্ধেক ভাড়া নিন, বাকিটা ওনার থেকে নিবেন। আতিফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পলিন কাঁদতে কাঁদতে হাঁটা শুরু করলো। আতিফ তখনও তাকিয়ে আছে। এরকম কিছু যে হবে সেটাও বুঝে উঠতে পারেনি। বৃষ্টিলেখাদের বাড়ির এই বাউন্ডুলে ফেলু মেয়েটার জন্য পড়াশোনা ওরিয়েন্টেড ছেলেটা একসময় পাগল হয়ে যাবে। সেই পাগলামির গল্প যথাসময়ে লেখা হবে। আমার নাম পলিন। নামটা কি সুন্দর! নামটা আমার বাবার দেয়া। আমাকে আপনি চিনবেন আগের চিঠিটা পড়ে, যেখানে আমার বুবু আমাকে নিয়ে লিখেছে। আমি জানি বুবুকে আপনার খুব পছন্দ হবে, কিন্তু আপনি তাকে বিয়ে করতে আসবেন না, কেমন? এটা আপনার কাছে অনুরোধ। আপনি এই অনুরোধ রাখবেন, না হলে আমি খুব খুব অভিশাপ দেব আপনাকে। আপনি বুবুকে বিয়ে করবেন না, কারণ আমাদের বুবুকে অত দূরে পাঠাতে আমরা রাজি না। বাড়ির বড়দের কথায় অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। ওরা বুঝতে পারছে না যে এরপর ওদের মেয়ের জন্য কেঁদে কেটে অস্থির হতে হবে, কিন্তু আমি বুঝি। আরেকটা কারণে আপনি বুবুকে বিয়ে করবেন না প্লিজ। সেই কারণ হলো বুবুকে একজন পাগলের মতো ভালোবাসে। আপনি উড়ে এসে বুবুকে নিয়ে যাবেন, সেটা হতে দেয়া যায় না। বুবুকে যে ভালোবাসে তার নাম আবির। আবির ভাই দেখতে ফর্সা, চুলগুলো খানিকটা কোকড়া, লম্বা আর রোগা। রোগার কারণে বয়স বোঝা যায় না, দেখতে ছোট লাগে। আবির ভাই আমাদের বাড়ির পাশের লোক। সে বুবুকে খুব ভালোবাসে। সেই খবর আমাদের পাড়ার দোকানদার থেকে শুরু করে লাল সাদা কুকুরটা পর্যন্ত সবাই জানে। বুবুও জানে, কিন্তু সে বাসে না। তার মানে আবির ভাইকে নিয়ে তার মনে আবির ভাইকে নিয়ে অনেক রাগ। অনেক বছর ধরে কথাও বলে না। এই রাগের কারণও আপনাকে বলি। বুবু আর আবির ভাই একসঙ্গে বড় হয়েছে। বুবু আবির ভাইয়ের সঙ্গে স্কুলে যেত, পড়া না পারলে তার কাছে বুঝতে যেত। এভাবে চলতে থাকলে তো মায়া হবেই, তাই না? বুবুরও আবির ভাইয়ের জন্য মায়া তৈরি হয়েছিল। একবেলা না দেখে থাকতে পারছিল না। এই রকমই হয় বুঝলেন। বাড়িতে একটা মুরগি পালতে শুরু করলে তার জন্য এমন মায়া হয়। সন্ধেবেলা সেই মুরগিকে না দেখতে পারলেও অস্থির লাগে। আর সেখানে আবির ভাই তো আস্ত একটা মানুষ। বুবুর দুর্বলতা আবির ভাই বুঝতে পারল না। ছোটবেলায় হাবাগোবা টাইপ ছিল। সে শুধু ক্রিকেট, সিনেমা আর পড়াশোনা বুঝতো। বুবুও মুখে কিছু বলতো না। একবার একটা ঘটনা ঘটলো। আমাদের পাড়ায় এক পরিবার থাকতে এলো। বেটা পুলিশ। সেই পুলিশের মেয়ের নাম লীনা। লীনা বুবুর সঙ্গে ভর্তি হলো। আবির ভাই বুবু এদের সঙ্গে স্কুলে যায়। লীনা আমাদের মতো না, চুল কাটা, জামাকাপড় ও অন্যরকম। ক্রিকেট খেলতে পারে, অন্ধকারে ভয় পায় না, খুব সাহস। তার মধ্যে আবার ক্লাসে ফার্স্টও হয়। সেটা দেখে আবির ভাই বুবুকে বললেন, তোর লজ্জা হওয়া উচিত, দেখছিস ও সব পারে। বুবুর খুব জেদ হলো। সে একটা ভয়ঙ্কর কাজ করলো। জীবনেও না নাচা বুবু লীনার সঙ্গে পাল্লা দিতে নাচে নাম লেখালো। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বুবু নাচতে গিয়ে বিপাকে পড়ল। আগে রিহার্সালে যেটুকু বা ভালো করছিল সেটাও ঘেটে গেল বেশি লোকজন দেখে। বুবু নাচের তাল হারিয়ে ফেলল। লোকজন হাসাহাসি শুরু করলো। বুবু তখন উল্টাপাল্টা নাচতে গিয়ে আরও বিপাকে পড়ল। শাড়ি খুলে এলোমেলো হয়ে গেল। চারিদিকে হাসির শব্দ। সেই হাসির মধ্যে আবির ভাইয়ের সাদা দাঁতের হাসি ছিল। সে নাকি ষাঁড়ের মতো হাসছিল।
বুবু ওখান থেকে ছুটে এলো কাঁদতে কাঁদতে। আবির ভাইয়ের সামনে যখন পড়লো তখন সে বলল, আর লিনার সঙ্গে নিজের তুলনা করতে যাস না। এবার তো শাড়ি খুলে ফেলেছিস, পরের বার দেখা যাবে পায়খানা প্রস্রাব করে ফেলেছিস। বুবু এক ভয়ঙ্কর কাণ্ড ঘটালো। একটা আদলা ইট হাতে নিয়ে আবির ভাইয়ের মাথা বরাবর মারল।